আপনারা যারা সচেতন মানুষ তারা শুনেছেন, গত জুম্মার নামাজের দিন জুলাই বিপ্লবের কণ্ঠস্বর, জুলাই বিপ্লবের মধ্যমণি যিনি বিপ্লবী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাই নির্বাচনী প্রচারণার কলা অবস্থায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভারতের রয়ের এজেন্টদের দ্বারা গুলিবিদ্ধ হয়েছিলেন। উনি গতকাল দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন সিঙ্গাপুর একটি হসপিটালে। আল্লাহ রাব্বুল আলামিন জুলাই বিপ্লবের এই কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে নতুন বাংলাদেশ গড়ার জন্য যারা স্বপ্ন দেখেছেন এবং যারা দেখছেন, এই বিপ্লবী কণ্ঠস্বর যারা রয়েছেন আজও, আল্লাহ তাদের হেফাজত করুন। শরীফ ওসমান হাদি ভাইয়ের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিন। শরীফ ওসমান হাদি ভাই একজন আলিম মানুষ ছিল এবং তার বিপ্লবী কণ্ঠস্বর ছিল ভারতের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে। তার সবসময় কণ্ঠস্বর উঁচু আকারে থাকত, কাউকে ডর করত না। মৃত্যুর মাত্র 2 দিন আগেও তার বক্তৃতা ছিল যে আমি একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পাই না, সুতরাং আমাকে যদি গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়, আমার মাথায় যদি গুলি লাগে, বুকে যদি গুলি লাগে, আমি যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করি, অন্তত পক্ষে আপনারা যারা আমার সামনে ডানে বামে আছেন সবাই তারা এই বিপ্লবী কণ্ঠস্বর হিসেবে ভারতের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে লড়ে যাবেন। এবং আমার একটা ছোট্ট সন্তান রয়েছে, মাত্র 10 মাস বয়স। এই সন্তানকে দেখে রাখবেন যেন এই সন্তান বিপ্লবী কণ্ঠস্বর হিসেবে উনি যাতে মানুষের সামনে ভারতের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে লড়ে যেতে পারেন। এত বড় ইমানের স্পর্ধা ছিল তার, কিন্তু তাকে চক্রান্তভাবে হত্যা করা হলো। বাংলাদেশে চিকিৎসা না হওয়ায় সরকারি খরচে তাকে সিঙ্গাপুর পাঠানো হলো এবং শেষ পর্যন্ত সে গতকাল দুনিয়া থেকে চিরদিন